ভিউয়ার্স, আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বীজগণিত 4.3 এর উৎপাদকের বিশ্লেষণে এই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এই 29 নম্বর অঙ্কটা সলভ করব। তো তুমি জানো বা এর আগে আমি বলেছি যে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে অঙ্কটা দুই ক্যাটাগরিতে থাকে। একটা এরকম হয় a স্কয়ার প্লাস 3a প্লাস মাইনাস 40, এই ক্যাটাগরি একটা হয়। আবার এই রকম ক্যাটাগরিতে থাকে যে এক্স স্কোয়ার মাইনাস ধরো এ প্লাস বি, এইটা দিয়ে স্কোয়ার দিল, তারপর আবার প্লাস দিল 3 ইন্টু আবার এই পার্টটা এখানে আবার রিপিট দিল, মানে এইটাই রিপিট দিল, তারপর একটা সংখ্যা দিল। এই দুই ক্যাটাগরিতে অঙ্ক হবে। তো যেহেতু আমাদের এই ব্র্যাকেটের পার্টটা ইউজ করছে, তখন তোমাকে মাথায় রাখতে হবে একটা এরকম ডিরেক্ট দেওয়া থাকবে, আর একটা এরকম এই ব্র্যাকেটের ভিতরে ভগ্নাংশ দেওয়া থাকবে, কিন্তু স্কোয়ার দেওয়া থাকবে, এখানে একটা থাকবে, এখানে এরকমই থাকবে। তো এই ক্যাটাগরিতে যদি থাকে তাহলে তোমার ব্র্যাকেটের পার্টটা এ বি সি ডি পি কিউ যাই না কিছু না কিছু ধরে নিতে হবে। তো আমরা এটা ধরে নিই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স এটা সমান সমান আমি এ ধরে নিলাম। যদি আমি এইটা এ ধরে নিই তাহলে এইটাও তো এ, কারণ দুইটা একই মান আছে। তাহলে দেখো আমরা যদি এটা এ ধরে নিই তাহলে আসলো কি, এইটা সবখানিক যেহেতু এ, তার এই যে স্কোয়ার ছিল তাহলে এ স্কোয়ার প্লাস 3, এই সবখানিকের মান আমরা কি ধরলাম, এ ধরলাম, তাহলে 3a মাইনাস 40। এই হলো প্রথমে আমরা অঙ্ক ঠিক করে সাজাই নিলাম, যে আসলে আমাদের কী করা দরকার ছিল। একটা এরকম ডিরেক্ট থাকবে, যে কোনো সঙ্গে এ হইতে পারে, বি হইতে পারে, সি হইতে পারে, ডি হইতে পারে, আর আরেকটা এরকম তোমার দেওয়া থাকতে পারে, সমীকরণ দেওয়া থাকতে পারে, তখন তোমাকে ওইটা যে কোনো কিছু ধরে নিতে হবে। তো নেওয়ার পরে তোমাকে দ্বিতীয়তে পার্ট, এটা কিন্তু স্কোয়ার। দ্বিতীয়ত একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে এই যে তিনটা পার্ট হলো, এই পার্টের এক পার্ট, দুই পার্ট, তিন পার্ট, এই তিন পার্টের এই যে মাঝের যে পার্টটা, এই পার্টটাকে দুইটা দ্বারা বিভক্ত করতে হবে। এখানে যোগ হইতে পারে, এখানে বিয়োগ হইতে পারে, দুইটা সংখ্যা দ্বারা বিভক্ত। কেমন, যদি তোমার 100 হয়, 100কে তোমাকে দুইটা সংখ্যা দ্বারা বিভক্ত করতে বলে কি হবে, ধরো আমি লিখলাম যে 101 মাইনাস 1, আমি লিখতে পারতাম 99 প্লাস 1, আমি লিখতে পারতাম ধরো 50 প্লাস 50, এইরকম। তো এই ক্যাটাগরিতে, তো এই 3 এর তোমাকে এমনভাবে দুইটা সংখ্যা দ্বারা বিভক্ত করতে হবে, সেই দুইটা সংখ্যা তুমি যোগ করো অথবা বিয়োগ করো, বিয়োগ করলে এই 3 এর সমান হবে। আবার ওই দুইটা সংখ্যায় গুণ করলে, এইটা আর এটার গুণফলের সমান হবে। উৎপাদকের বিশ্লেষণের দুইটা কারণ কি, মাঝেরটা যোগ বিয়োগের ফলাফল, আবার ওই দুইটা সংখ্যায় গুণফলের এইটার সমষ্টির সমান। তাহলে আমরা যদি দেখি যে এই দুইটা যদি আমরা গুণ করি, তাহলে গুণ করলে কি হবে, 4 গুণ a স্কোয়ার, তাহলে আসলো কি 40a স্কোয়ার। তার মানে কি দুইটা সংখ্যা নিতে হবে, যোগ করি বিয়োগ করি এটা হবে, আর গুণ করলে এটা হবে। তাহলে আমরা সেই দুইটার সংখ্যা কত, দেখো তুমি যদি নাও 3 হওয়া লাগবে, তাহলে তুমি 2 নিতে পারো, এখানে তোমার 5 নিতে পারো, তাহলে 3 আর 2 যোগ বিয়োগ করলে তোমার 3 হবে, কিন্তু 5 আর 2 যোগ করলে তোমার গুণ করলে তোমার 40 হবে না। তাহলে আমরা নিতে পারি 4 নিতে পারি, 7 নিতে পারি, 4 আর 7, যদি তুমি 7 করো, 7 মাইনাস 4, 7 মাইনাস 4, তাহলে তোমার 3a হয়, ওকে। কিন্তু আবার 4 7টা তুমি যদি গুণ করো, 4 7টা 28, তাহলে তোমার ওই 40 হইল না, কারণ এই দুইটার গুণফল সমান হওয়া লাগবে। তাহলে আমরা কি ধরি, আমরা যদি এখানে ধরো 4 না দেয়, এখানে ধরি 8, 8 মাইনাস ধরো তুমি করলে হলো 5a, তাহলে দেখো এইখানে যোগ বিয়োগ করলে কত হয়, 8 থেকে 5টা বাদ দিলে 3a, তাহলে মিলে গেল। আবার 5টা গুণ করলে, এই দুইটা যদি আবার গুণ করি, তাহলে এখানে 40a স্কোয়ার হয়ে গেল। তো এই ব্যাপারটাই মূলত ব্যাপার, যে এই দুইটা এমনভাবে ভাঙতে হবে এই সংখ্যাটারে, সেটা যদি যোগ অথবা বিয়োগ যেটাই করা প্রয়োজন হয়, তোমার 3a ব্যাক আসবে, আর গুণ করলে এইটা আর এইটার, এই দুইটার সমষ্টি সমান হবে। তাহলে আমরা কি লিখলাম, আমরা a স্কোয়ার ছিল, আমরা a স্কোয়ার লিখলাম, প্লাস এইটার আমরা কি লিখলাম 8a মাইনাস 5a, তাহলে এই দুইটা যোগ করে দেখো 8 কি প্লাস আছে, এটাকে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে কি হয়, মাইনাস, তাহলে বিয়োগ করলে কত, 3a হয়ে গেল। এই দুটো সমষ্টি 3 এর সমান হইল, যে মাইনাস 40। আমরা এখানে মুছে ফেলা, এটা তো তুমি ধরে নিলাম, প্রথমে লিখলামই। তাহলে এর পরবর্তী থেকে আমাদের কমন নিতে হবে। কমন নেওয়া মানে কি, কমন নেওয়া মানে ভাগ করা, কমন নেওয়া মানে কি, ভাগ। তাহলে যদি ভাগ করি, এইখানে কি একই সংখ্যা দুইটার ভিতরে যাওয়া লাগবে। তুমি জানো যে লসাগু করলে একই সংখ্যা দুইটার ভিতরে যাওয়া লাগে, এই কমন ব্যাপারটা ওই রকমই। লসাগু করার মতন এমন একটা সংখ্যা ধরতে হবে যেটা এই জোড়ার ভিতরে যাবে, এই জোড়ার ভিতরে যাবে, দুই জোড়ার ভিতরে যাবে, দুইটা। তাহলে এখানে দেখো এ আছে, এখানে এ আছে, তাহলে আমি এ কমন নিলাম। কমন নেওয়া মানে ভাগ করা, এ কমন নিলাম। এ কমন নেওয়ার পরে তোমার এখানে স্কোয়ার মানে কি, তুমি জানো যে এ স্কোয়ার মানে সমান সমান এ ইন্টু এ, যদি এ কিউব মানে এ ইন্টু এ, তার মানে কি স্কোয়ার মানে দুইটা, আমি যদি একটা নেই তাহলে থাকবে একটা, তাহলে এই যে এখানে একটাই আর এই যে একটা, এই দুইটা শেষ, প্লাস এখানে থাকবে 8, কারণ কি এই যে কমনের এইটা এখানে শেষ, তাহলে এখানে থাকবে 8, মাইনাস এখানে দুইটার ভিতর কি যায়, এ নাই, তার মানে 5 যায়, আমি 5 নিলাম, 5,
তো এই 5 নিলে এখানে থাকবে 5 এর ভিতরে 5 শেষ, তাহলে থাকবে a, আর এখানে মাইনাস আর মাইনাস কি হয় প্লাস, তাহলে 5 40 ভিতরে কবে যায় 8 বার যায়। এই তো মোটামুটি পাঠ হইলো। তাহলে এর পরবর্তীতে কি আসলো দেখো, যখন এরকম করা হবে তখন এইটা আর এটা অবশ্যই, এইটা আর এইটা অবশ্যই সেম হইতে হবে। তাহলে এটা সেম সেম হইলে অঙ্ক রাইট। তাহলে a প্লাস 8 আর হলো a মাইনাস 5, এই একটা পার্ট গেল। এখন দেখো এইটা আর এটা থেকে একটা নিলাম, আর এই যে a ছিল আর এই যে মাইনাস 5 ছিল, a মাইনাস 5 রাখলাম। এখন তুমি জানো যে আমরা এর একটা মান নিয়েছিলাম যে এক্স স্কোয়ার মাইনাস এক্স, ওটা কিসের মান ছিল এর মান, আমি এর মানটা দিয়ে দেবো। এর মান কি ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটুকু এর মান প্লাস 8, এই একটা পার্ট গেল। আবার এর মান কি ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 5, এই হলো তোমার অ্যান্সার। কিভাবে হলো এর মান আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম এ সমান সমান এইটা সমান সমান এ, আমি এই যে এর মানটা দিয়ে দিলাম। তো এই ছিল মোটামুটি উৎপাদকের বিশ্লেষণ। তোমাকে মাথায় রাখতে পারে ডিরেক্ট দেওয়া থাকতে পারে, এরকম সমীকরণ আকারেও দেওয়া থাকতে পারে। যদি সমীকরণ আকারে দেওয়া থাকে তুমি ধরে নেবা, ধরি এটা সমান এত, এ বি সি যাই কিছু ধরো, করার পরে লাস্টে তোমাকে মান দিতে হবে। আর সবচেয়ে জটিল ব্যাপার হলো মাঝের ব্যাপারটা, এই 3 এই মাঝের সংখ্যাটারে কি করতে হবে ভাঙতে হবে, যোগের রূপে অথবা বিয়োগ রূপে কি করতে হবে ভাঙতে হবে। ভাঙার পরে যে দুইটা সংখ্যা দ্বারা ভাঙবো ওই দুইটা সংখ্যার গুণফল আবার এইটা আর এইটার সমষ্টির সমান হওয়া লাগবে, এই জাস্ট ব্যাপার। তো ভিউয়ার্স, আশা করছি তুমি অঙ্কটা বুঝতে পারছো। আর আমার এই চ্যানেলে সমস্ত ক্লাসের অঙ্ক এবং সমস্ত ক্লাসের ইংলিশ এবং চাকরি বাকরির সমস্ত ইংলিশ আপলোড দেওয়া হবে। তো যারা যে ক্লাসেরই হোক আর যে ক্যাটাগরির স্টুডেন্ট হও, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন বাই।